গাইজ সবাই কেমন আছো? সবাই বলো। এখন মর্নিং 7:30 AM। আমার মনে হচ্ছে সকাল সকাল বাইরে বৃষ্টি পড়ছে, একটু গরম গরম অঙ্ক করা যাক, তাই না? খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, দেখো ভালো করে। 2 to the power sin² θ প্লাস 2 to the power cos² θ এর লঘিষ্ঠ মান বের করতে হবে। দ্য মিনিমাম ভ্যালু অফ দিস কোশ্চেন, এটা কিন্তু বের করতে হবে। তোমরা আগে ট্রাই করো, যেমন প্রত্যেকবার বলি যে আগে ট্রাই করো, তারপরে আমার সলিউশনটা দেখো। চলো লেটস স্টার্ট। হয়ে গেছে, এবার আমার সলিউশনটা দেখো, ঠিক আছে? কত শানদার জবরদস্ত ভাবে কোশ্চেনটা করা যায়। এর লঘিষ্ঠ মান, আচ্ছা ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, সলিউশনটা শুরু করা যায়। রুট ওভার অফ 2 to the power sin² θ মাইনাস রুট ওভার অফ 2 to the power cos² θ তার হোল স্কোয়ার, এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। স্যার এটা লিখলেন কেন? এরকম তো কোশ্চেনে নেই, রুট টুট কোথা থেকে এসে গেল? দেখো এই কোশ্চেনটা, এটা হচ্ছে মেন ট্রিকটা, এটা কিন্তু মনে রাখতে হবে। আগে বলো আমাকে যে এই পুরো জিনিসটা, এটা তো স্কোয়ার, এই যে স্কোয়ার আছে, আর স্কোয়ারের ভ্যালু কোনোদিন নেগেটিভ হয়? শুনেছো কোনোদিন? আজ পর্যন্ত কোনোদিন শুনেছো যে কোনো কিছু স্কোয়ার তার ভ্যালু নেগেটিভ হয়? যেহেতু এটা স্কোয়ার, তাহলে এটার মানটা 0 বা 0 থেকে বড় হতে পারে। যেহেতু স্কোয়ার, যদি ভেতরের ভ্যালুটা 0 হয় তাহলে 0² মানে কত? 0 হবে। আর যদি যে কোনো, যদি ভিতরেরটা নেগেটিভ হয় তাহলে নেগেটিভের স্কোয়ার কি হবে? পজিটিভ হবে। দ্যাটস ওয়াই এটা পুরোটা একটা পজিটিভ নাম্বার হবে, ঠিক কিনা? তার মানে এটা আমি গ্রেটার দেন 0 লিখেছি, সেটা নিশ্চয়ই কিছু ভুল লিখিনি, ঠিক আছে? মাথা ঢুকে গিয়েছে? তোমাদের মাথায় আসতে পারে স্যার এটা মনে রাখতে হবে। হ্যাঁ বাবু, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু এটা হবে না, তাই না? ম্যাথসে কিছু জিনিস তো মনে রাখতেই হয়। তাহলে এটা স্কোয়ার গ্রেটার দেন 0, ঠিক আছে। এবার বলো এটা কেমন ফর্মুলা তাই স্যার? এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার। কি সূত্র হয়? a স্কোয়ার, এটা স্কোয়ার, এটার স্কোয়ার, এটা স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার, এটার স্কোয়ার। তারপর কি হয় দেখো, মাইনাস যেহেতু, তাহলে মাইনাস 2a মানে কোনটা স্যার? এটা 2a ইন্টু বি, 2ab হয়, b মানে এটা 2 to the power cos² θ, তাই না? গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ক্লিয়ার? আচ্ছা এবার বলো, যদি এটার স্কোয়ার হয়, দেখো একটা রুট আছে, রুটের স্কোয়ার করলে আর রুটটা কি থাকে? রুটটা আর থাকে না। যেমন যদি আমি রুট এক্স তার হোল স্কোয়ার করি, বলো এই রুটটা কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, জাস্ট এক্স হবে, তাই না? ঠিক সেম ভাবে এটার স্কোয়ার মানে আর রুটটা থাকবে না, তার মানে 2 to the power sin² θ প্লাস এই যে এটার স্কোয়ার আছে, সেম ভাবে এটাও রুটটা থাকবে না, 2 to the power cos² θ। ওকে স্যার, মাইনাস এই যে মাইনাস 2। এবার বলো, যদি আমি রুট a ইন্টু রুট বি, তার মানে কি হয়? রুটের ভিতরেই এই জাস্ট ভেতরে যেগুলো আছে সেগুলো গুণ হয়ে যায়, তাই না? এ বি। যদি রুট 2 ইন্টু রুট 3, তার মানে কত হয় বলো? রুট 2 ইন্টু 3 কত হচ্ছে? 6 হচ্ছে, তাই না? ঠিক সেই রকম ভাবে আমরা এই জিনিসটাকে করব। 2টা 2 থাকলো স্যার, দেখো এটাও রুট, তার মানে একটা বড় রুট হবে আর এই দুটো গুণ হবে, 2 to the power sin² θ ইন্টু 2 to the power cos² θ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। চলে এসে আবার নিচে 2 to the power sin² θ প্লাস 2 to the power cos² θ মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ, এইবার বলো সূচক শিখেছো, ধরে নাও x⁴ a ইন্টু x⁴ b। কি হয় বাবু? এই যে এক্স আর এক্স আছে, তার মানে একটা এক্স হবে, আর এই যে মাথাগুলো দেখতে পাচ্ছ সেগুলো যোগ হয়ে যায়, তাই না? মাথাগুলো কি যোগ হয়ে যায়, তার মানে সেম ভাবে এটাও কি হবে? দেখো 2 2 আছে, তার মানে একটা 2 হলো, আর কি হবে? মাথাগুলো যোগ হবে, মানে sin² θ আর cos² θ সেটা যোগ হবে, sin² θ প্লাস cos² θ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাই না? এইবারে বলো, একটা ফর্মুলা মনে পড়ছে তোমাদের? আশা করি অনেকের তোমাদের মাথাতে এসেই গেছে যে 2 to the power sin² θ
প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2, আর এই যে দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত হয় 1 হয়, তাই না? তার মানে 2 এর মাথায় 1, তার মানে অ্যাকচুয়ালি কত হবে 2 এর মাথায় 1 মানেই তো 2, তাই না? 2 এর মাথায় যদি আমি 1 লিখি তার মানে 2, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মাত্রা 1, তাহলে 1টা লিখছি না, গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ঠিক আছে? নেক্সট চলে আসো 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2√2, যেটা সেটা তুমি ওইদিকে পাঠিয়ে দাও। গ্রেটার দেন ইকুয়ালস টু কত হবে -2√2, যদি পাঠিয়ে দিই কী হবে বলো, শুধু 2√2 হবে, প্লাস 2√2 হবে, তাই না? 2√2, তার মানে দেখো কি এলো ব্যাপারটা, আমাদের বলেছে এইটার লঘিষ্ঠ মান, মানে এটার সব থেকে ছোট মানটা বের করতে হবে। তাহলে বলো এই যে এই মানটা সেটা কি বটে, গ্রেটার দেন ইকুয়ালস টু 2√2, মানে মানে এটার মানটা 2√2 সঙ্গে সমান, ইকুয়ালস আছে তার জন্য সমান কিংবা তার থেকে বড়। এটার মানটা 2√2 সঙ্গে সমান কিংবা তার থেকে বড়, তার মানে এটার মানটা 2√2 বা তার থেকে বেশি। তার মানে কি বুঝতে পারছি যে এটার মানটা সব কত, এটার ছোট মানটা কত 2√2। আচ্ছা সিম্পল ভাবে বোঝো, এক্স গ্রেটার দেন 2, এক্স এর মানটা 2 বা তার থেকে বড় হবে, এখানে এক্স এর মানটা কি হবে 2 বা তার থেকে বড় হবে, তার মানে এক্স এর সব থেকে ছোট মান কোনটা, 2টা, তাই না? তার মানে হয়ে গেল যে এটার লঘিষ্ঠ মান 2√2, তার মানে নিচে লিখে দেবে দেয়ারফর, অতএব এইটার লঘিষ্ঠ মান হলো 2√2, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? যদি এরকম তোমরা আরো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আর কমেন্ট করো ভাই, তাই না? তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে যে আমি মোটিভেট হব নাকি ডিমোটিভেট হব। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।